আমার রাহু গ্রহটা না আমার জন্ম চার্টে ভীষণই আমাকে নেগেটিভ ফল দিচ্ছে। দুজন লোক হয়তো বসে আছে, আমি ওখানে গিয়ে কথা বলছি, কিন্তু আমার কথা তাদের এমন তীব্রভাবে ফুরলো যে যেখানে দাঁড়িয়ে আমি ভীষণই অপদস্থ হয়ে পড়লাম। আবার উল্টো দিকে আমার মঙ্গল গ্রহটা না ভীষণই আমাকে দুর্ঘটনার কবলে ফেলছে। আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, বারবার ঝোড় ঝামেলায় জড়িয়ে পড়ছি। এরকমটাই মনে করেন তো? এটাই হয়। এবার একটা কথা বলি, এই যে রাহু, ইনি কিন্তু বিভ্রান্তির কারক গ্রহ, এটাই না নেচার, ইনি বিভ্রান্তির কারক গ্রহ। এই যে মঙ্গল, ইনি অ্যাক্সিডেন্টের কারক গ্রহ, ইনি ঝোড় ঝামেলার কারক গ্রহ, এটা কিন্তু এনার নেচার। আপনি খুব বেশি কথা বলেন, এটা আপনার নেচার। আচ্ছা, একটিবার ভাবুন তো, এই কথা বলাটাই যদি আপনার প্রফেশন হয়, ধরুন আপনি কনসালটেন্সি রিলেটেড কোনো জব করছেন, কিংবা ধরুন আপনি অ্যাঙ্কারিং করছেন কোথাও গিয়ে, তাহলে এই কথা বলাটা তো আপনার জীবনে বিশাল একটা সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে, তাই না? এই যে গ্রহদের নেচার, এই মঙ্গল গ্রহ বারবার ঝোড় ঝামেলায় আপনি জড়িয়ে পড়ছেন, কিংবা আপনাকে জড়িয়ে ফেলছে মঙ্গল গ্রহ। কিন্তু এই মঙ্গল গ্রহটায় আপনি এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছেন, যেখানে দাঁড়িয়ে এমন একটা সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তটার জন্য আপনার পুরো জীবন চেঞ্জ হয়ে গেল। তাহলে কি বলবেন যে মঙ্গল গ্রহটা ভীষণই খারাপ? নিশ্চয়ই নয়। গ্রহরা হয়তো শত্রু রাশিতে বসে থাকলে খারাপ ফল কিছুটা অবশ্যই দেয়, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি, যে গ্রহদের প্রতিকার করলে কি তাহলে গ্রহরা আমাদেরকে শুভ ফল দেওয়া শুরু করবে? না, বিষয়টা হয়তো তেমন নয়, কিন্তু গ্রহদের যদি আমরা প্রতিকার করি তাহলে কিন্তু আমাদের চেতনা বোধ জাগ্রত হয়। এই যে রাহু গ্রহটা, আপনি কোথাও গিয়ে বসছেন দুজন মানুষের সামনে, আপনি এমন কিছু কথা বলে ফেলছেন যে কথাটা হয়তো ওই দুজন মানুষের পছন্দ হচ্ছে না। যদি আপনি এই রাহু গ্রহের প্রতিকার করেন, তাহলে আপনার মধ্যে এই চেতনা বোধটা জাগ্রত হবে যে আমাকে কোথায় কথা বলতে হবে আর কোথায় কথা বলতে হবে না। এই যে মঙ্গল গ্রহের কথা বলছি, যে মঙ্গল গ্রহ ঝোড় ঝামেলার কারক গ্রহ, মাঝে মধ্যে ঝোড় ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এবার আপনি যদি মঙ্গল গ্রহের প্রতিকার করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই চেতনা বোধটা জাগ্রত হবে যে আমাকে কোথায় গিয়ে দুঃসাহসটা দেখাতে হবে আর কোথায় গিয়ে দুঃসাহসটা দেখাতে হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।